আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন সকাল 6টার মতো বাজে, তো আমি একটু সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। আর আগে তো একটু দেরি করে উঠতাম, তো প্রায় 7-8 মাস থেকে আমি চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার। সকালে যেহেতু তেমন একটা আমার কাজ থাকে না, বাচ্চাদের আমার মর্নিং স্কুল নাই, তো সেই জন্য আমি একটু দেরিতেই উঠি। আর সুমার বাবা একটু দেরিতে ঘুম থেকে উঠে, সেই কারণে তো দেখি যে ফজরের নামাজের পর শোয়ার পর ঘুমালে না আর ভালো লাগে না, শরীরটা আরও খারাপ লাগে। তো সেই জন্য আমি এখন আর সকালবেলা ঘুমাই না, হালকা পাতলা এক্সারসাইজ করি, এরপরে সংসারের টুকটাক কাজ শুরু করে দেই। তো এই যে হচ্ছে মানে ফ্রোজেন পরোটা ছিল না, আর আমি বাপের বাড়ি গিয়েছিলাম, 3 দিন থেকে বাসায় আসছি, তো ওই জন্য আর যেগুলো জিনিস শেষ হয়ে গিয়েছিল ওগুলো আর কি রিফিল করাও হয় নাই। আর কিছু কিছু জিনিস ধুয়ে শুকিয়ে রেখে গিয়েছিলাম। তো এসে দেখি আমার বাবা পরোটা নিয়ে এসে রাখছে, ওইটাই এখন প্যাকেটটা খুলে নিচ্ছি। আর আমি গতকাল সন্ধ্যাবেলা আসছি আর কি বাবার বাড়ি থেকে। তো যা কিছুই হোক, সকালে আমার একটু দুধ চা আর মানে এই পরোটা খেলে ভালো লাগে। সকালে আমি রুটি পরোটা ইদানিং বানাচ্ছি না, কারণ বাচ্চারা সকালে রুটি পরোটা কোনোটাই তেমন একটা খাচ্ছে না, সেই জন্য। সকালে উঠেই কিন্তু টুকটাক ছোটোখাটো অনেক কাজই করে নিয়েছি, আর এখন আসছি নাস্তা রেডি করতে। তো তার আগে এটা পরোটাগুলো বক্সে তুলে নিচ্ছি, এরপরে হচ্ছে নাস্তাটা রেডি করব। সকালে ঘুম থেকে উঠে কিছু না খেলে না আমি তেমন একটা কাজ শুরু করতে পারি না। এটা আমার একদম ছোটবেলার অভ্যাস, ঘুম থেকে উঠে কিছু একটা মুখে দিই, আর তা নাহলে একটু বসে থাকি, এইভাবেই আর কি সকালটা শুরু করি। আর কি উঠেই যে একদম কাজ শুরু করব এমনটা পারি না, এই জন্য সবসময় আমার কাজ যে সময় থাকে তার থেকে আমি একটু আগেই ঘুম থেকে উঠে যাই। যেদিন সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় ওই দিনটা অনেক বেশি বড় হয়, সেই জন্য সকাল সকাল উঠতে চেষ্টা করি। আর আজকেও দেখেন আমি সকাল সকাল ওঠার কারণে আমি অনেক কম সময়ের মধ্যে আমার সংসারের সমস্ত কাজ করে নিতে পারছি, প্লাস নিজেরও একটু প্যাম্পার করতে পারছি আর কি, মানে নিজের যত্ন বলে যেটাকে। সংসারকে সুন্দরভাবে রাখার পাশাপাশি, সংসারের কাজগুলো সুন্দরভাবে করার পাশাপাশি, সংসারের মানুষের সেবা যত্ন করার পাশাপাশি আমি নিজেকেও একটু সুস্থ রাখার, ভালো রাখার জন্য যতটুকু করা প্রয়োজন, নিজের যত্ন বলেন আর নিজের খাওয়া দাওয়ার দিকে মনোযোগ দেওয়া বলেন, যেটাই বলেন সেটা কিন্তু আমি করে থাকি। আর মাঝে মধ্যে কিন্তু আমি যেহেতু ভিডিও বানাই, তো ওগুলো কিন্তু ভিডিওতে চলেও আসে। এখানে আমি আদা দিয়ে কড়া করে 1 কাপ চা করে নেব, আর সেই সাথে একটা মানে ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি। তো এই হলো আজকের আমার সকালের নাস্তা। তো সকালে আমি এরকম হালকা পাতলা নাস্তা দিয়েই সকালটা শুরু করে থাকি। আর এই যে চায়ের যে লিকার ফুটে তার যে একটা সুন্দর স্মেল আছে, আর এটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো আমার চাটা মানে হয়ে গেছে, এখন আমি চাটা ঢেলে নেব। তো এখানে আমি চিনি আর গুঁড়া দুধটা আগে নিয়ে নিই, আর আমার পরোটাটা আমি একটু কড়া করে সেঁকে নিই। আমার এই কড়া করে সেঁকে নেওয়া পরোটাটা খেতে ভালো লাগে। আমরা হাতে পরোটা বানালেও ওইটা একটু কড়া করে সেঁকে নেই, তো ওই অভ্যাসটাই আছে, তো ভালো লাগে এতে করে খেতে আমার কাছে। তো যাই হোক, সকালে একটু আদা চা খাওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু 3 দিন বাসায় ছিলাম না, তো গতদিন সন্ধ্যায় এসে বাসার অনেক কাজ করছি। আর করার কারণে না ওই যে হুট করে বাসায় এসে দেখছি বাসা অনেক মুছে এলোমেলো হয়েছিল, তো মাথা ব্যথা করতেছে, ওই জন্য আদা চা খেয়ে নিয়েছি। আর এই যে এখন দেখতেছেন, এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে, আমি এর মধ্যে কিন্তু বাসি কাজ টাজ করে নিয়েছি, যেমন বিছানাপত্র গোছানো থাকে, আরও যা যা কাজ থাকে সেসব।
তো এখন একটু ফল খাওয়ার সময়, তো আমি এখানে হচ্ছে মালটা কেটে নিচ্ছি আর কয়েকটা খেজুর নিব। তো ওই যে বলছি না যে সংসারের পাশাপাশি নিজেকেও আমি সময় দেই। সময়ের মধ্যে পরে সেটা হচ্ছে আপনি যদি আপনার খাবার দাবারের রুটিন ঠিকঠাক রাখেন আর ঘুম ঠিকঠাক হয়, তাহলে আপনি এমনিতেই সুস্থ থাকবেন, এমনিতেই আপনার স্কিন অনেক বেশি গ্লো করবে, স্বাস্থ্যও ভালো থাকবে। তো ওইটাই হলো মেইন। এই জন্য এই যে এখন একটা মালটা নিচ্ছি। আর হচ্ছে সুমাইয়ার স্কুল কিন্তু খুলে গেছে। আমি তো ভাবছিলাম হয়তো স্কুল দেরিতে খুলবে, কিন্তু না, স্কুল কোচিং সবই শুরু হয়ে গেছে, আগের রুটিনে ফিরে আসছি। আজকে আমার কাজের খালাও চলে আসছে, তো কাজের খালাও কাজ করতেছে আর আমি আমার একটু খাবারটা নিয়ে নিচ্ছি। আর মোটামুটি সংসারের আর কি যে কাজগুলা থাকে সেগুলো সব করে নিয়েছি। আর আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন এই র্যাকটা আমি হচ্ছে ধুয়ে পানি শুকাতে দিয়েছিলাম, দিয়েই কিন্তু আমি ছিলাম না বাসায়। তো এসে এখন এটাকে সেট করে নিচ্ছি। এটা হচ্ছে মানে টিভির রুমে থাকে, তো টিভির রুমে দেখা যায় কি সবাই টিভি দেখে আর অনেক রকম জিনিস হচ্ছে এখানে ওখানে রাখে। তো এই র্যাকটা ওইখানে আমি দিয়ে এক সাইডে রেখে দিয়েছি, ছোটোখাটো যা জিনিস থাকে সব এখানে গুছিয়ে রাখার জন্য। এই জিনিসটা যেহেতু বাড়তি ছিল, ভাবলাম এটাকে কাজে লাগা যাক, তো সেই হিসাবে এটা থাকে। তো আমি এটা ডিটেলসে আর আপনাদের সঙ্গে শেয়ার করব না, কি থাকে না থাকে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। জাস্ট এটা গুছিয়ে নিচ্ছিলাম, সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর প্রত্যেকটা সংসার আলাদা হয়, প্রত্যেকটা সংসারের কাজ এক গতিতেও চললেও কিছুটা কাজের ধরন আমাদের আলাদা হয়, যেহেতু মানুষ আমরা একটু আলাদা, সেই জন্য। আর কয়েকদিন থেকে বিটরুটের জুস তেমন একটা খাওয়া হয়নি, ওই জন্য এখানে একটা বিটরুটের জুস করে নিছি। সেই সাথে অর্ধেকটা মালটার রস পুরাটাই এখানে দিয়ে দিব, কারণ বিটরুটের জুস খেতে যে খুব বেশি টেস্টি হয় এরকম না। তো ওই মালটার রসটা দেওয়ার কারণে জুসটা একটু টেস্টি হবে। আরও একটু টেস্ট বাড়ানোর জন্য হালকা একটু চিনি দিয়ে দিলাম। এখন আমি এই হেলদি ড্রিঙ্কসটা খেয়ে নেব। আর এই হেলদি ড্রিঙ্কসটা আমি সপ্তাহে 2 দিন খাই। এতে করে হচ্ছে মানে প্রেশার ঠিক থাকে, তারপরে হচ্ছে আয়রনের ঘাটতি, আরও অনেক হিমোগ্লোবিনের সমস্যা থাকলে সেই সব ঘাটতি পূরণ হয়। আর আজকের ওয়েদারটা দেখেন, রোদ কিন্তু আছে, কিন্তু তারপরও মাঝে মাঝে রোদটা বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। আবার একটু বাতাসও আছে, আবার একটু ভ্যাপসা গরমও আছে, সব কিছু মিলেই আজকের ওয়েদার ছিল। তো এই গাছে অনেকগুলো লেবু আসছে, তার মধ্যে একটা লেবু খুব দ্রুতই বড় হয়ে গিয়েছে। আর এই মরিচ গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হইলেও এটার পাতাগুলো কুকরানো কুকরানো, ভাবলাম একটু দেখিয়ে দিই আপনাদেরকে এইরকম কেন এর পাতাগুলো হয়ে গেছে। গাছে কিন্তু কোনো পোকা নাই, তারপরও পিঁপড়াও নাই। আর এই যে টমেটো গাছে টমেটো হয়েছে, এটা আলাদা একটা টমেটো গাছ, আর আগের টমেটো গাছটা হচ্ছে মারা গিয়েছে, সেটা কিন্তু আপনাদের দেখিয়েছি। আর ওয়েদারটা খারাপও লাগতেছিল না, ভালোও লাগতেছিল না, সব কিছু মিলিয়ে আমি আজকে ছাদে অনেকটা সময় কাটালাম কাপড় শুকাতে দিতে এসে। আর এই যে এই ফুলটা খুব ভালো লাগতেছে দেখতে, নতুন একটা ফুল, মানে ছাদে ওই 1 বছরে একবারই হয় এই ফুলটা। আর আজকে আমি রান্না করব সজনে ডাঁটা দিয়ে, আলুর ডাল, ডিম দিয়ে, কারণ বাসায় ছিলাম না, তেমন কোনো বাজার নাই বাসায়। আর আমি বাজার করব না, আজকে কাজ আছে সংসারের, সেই সংসারের কাজগুলাই গুছিয়ে নিচ্ছি। আর ওই জন্য ডিম সিদ্ধ করে নিছি, কারণ সবাই আবার হচ্ছে এরকম গোটা ডিম খায় না, আবার কেউ আবার ভাজা ডিম খায় না, ওই জন্য আমি ডিম ভেজেও দেই, আবার হচ্ছে এরকম আস্ত ডিমও দেই, দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলুর ডাল রান্না করব। তো সেই রকমই হচ্ছে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি আর কি। এখন আমি একটা কমেন্ট পড়বো, কমেন্টটা আমার কাছে হচ্ছে আসছিল গত ভিডিওতে, তো সেই আপুটা একটু হতাশায় আছে, সেই হতাশা দূর করার জন্য আপুর সুন্দর কমেন্টটা আমি পড়ে নিব। শাহিন সুলতানা রিতা আইডি থেকে আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? বাসার সবাই কেমন আছেন? আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চেয়েছিলাম, কিন্তু আমি তো বাহাতি, কিভাবে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো? আমার বাসায় আমরা সবাই বাহাতি, এটা ভিডিওতে দেখতে খারাপ লাগবে, সেই জন্য আমি এক ইউটিউব চ্যানেল খুলতেছি না, সংকোচ বোধ হচ্ছে। তো আপু আসলে হচ্ছে হয়তো একটু লজ্জা পাচ্ছে বা ভাবতেছে আমরা যারা দর্শক থাকবো তারা কি ভাববো। আসলে কে কি ভাববে এটা ভাবলে কিন্তু তোমার মানে কখনোই কিছু হবে না। যদি তোমার ইউটিউব চ্যানেল খোলার শখ থাকে তাহলে তুমি খুলতে পারো, কারণ সবাই কিন্তু পরিপূর্ণ না, সবারই কিছু না কিছু খুঁত আছে। আমারও কিন্তু বাঁ হাতে একটা সমস্যা আছে,
তো সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারেন না। তো সেরকমই আপু, তুমি যখন কাজ করবা সবাই কিন্তু বুঝতে পারবে না। আর যারা তোমাকে ভালোবেসে তোমার ভিডিওগুলো দেখবে তারা কিন্তু কখনো দোষ ধরবে না। আর যদি তুমি বাহাতি নাও হও, যারা তোমাকে পছন্দ করে না তারা কিন্তু দোষ বের করবেই। তো এইটা ভেবে চ্যানেল খুলবা না, এটা করো না। আমার মনে হয় তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি খুলতে পারো, বাহাতি বলে খুলবা না, এটা ঠিক না। আর যদি না খোলার ইচ্ছা থাকে সেটা আলাদা বিষয়, তবে এই হাতের অজুহাতটা না দিও। কারণ যারা দোষ ধরার, তারা তুমি যতই পারফেক্ট হও তোমার দোষ ধরবেই তারা। আর যারা দোষ ধরবে না তারা, তোমার যদি একটু ক্ষুধো থাকে বা একটু কোনো সমস্যাও থাকে, তাও কিন্তু তারা তোমার ভিডিওগুলো ভালোবেসেই দেখবে। আর একটা কথা, আমার একটা মাত্র ভাই, আর আমার ভাইও কিন্তু বাঁ হাতি। তো আমার কাছে কখনোই মনে হয় না সে বাঁ হাতি, এটা আমার চোখে লাগেই না। আমার কাছে মনে হয় সে যেমন তেমনই ভালো লাগে। তো যে যেরকম আল্লাহ যাকে যেভাবে বানিয়েছে তাকে সেভাবেই সুন্দর লাগে। দেখার চোখ যদি সুন্দর হয় সবকিছু এমনিতেই সুন্দর লাগে। আর তুমি বলেছো আমার ভিডিওগুলো তোমার ভালো লাগে, সেই জন্য তোমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসা। আর এইভাবেই তুমি আমার পাশে থাকিও, আর মাঝে মাঝে অবশ্যই কমেন্ট করিও, তোমার কমেন্ট পড়তে বেশ ভালো লাগে। আর এই তো আমি কথা বলতে বলতে আমার হচ্ছে রান্না বান্নাগুলোও আমি বসিয়ে দিয়েছি। তেমন কিছু রান্না করব না আজকে, একটাই তরকারি রান্না করব। কারণ একটু গরু মাংস, মুরগির মাংস ওখান থেকে নিয়ে এসেছিলাম, সেগুলোও আছে। তো এই সব কিছু দিয়ে আজকের দিনটা চালিয়ে নিব আর কি, কারণ বাজারে যেতে একদমই ইচ্ছে করছে না। আর এখন যেহেতু সজনে ডাঁটার সিজন, তো সজনে ডাঁটা ছাড়া কিন্তু অন্য কিছু কল্পনাই করা যায় না। আমার তো রোজ সজনে ডাঁটা খেলেও মানে তৃপ্তি মিটবে না। আমি কিন্তু সজনে ডাঁটা খেতে অনেক পছন্দ করি, আমার কাছে বেশ ভালো লাগে। আর এখন যে সজনে ডাঁটা খেয়ে মজা পাওয়া যাবে, আর কয়েকদিন গেলে কিন্তু ওই মজাটা পাওয়া যাবে না। এখন আমি আরও একটা কমেন্ট পড়ব। আসলে কমেন্ট যদি খুব সুন্দর হয়, সেই কমেন্ট না পড়ে কি থাকা যায় বলেন? সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, বরাবর তোমার ভিডিও খুব ভালো লাগে। রজনীগন্ধা ফুলটা অনেক সুন্দর ছিল। একসময় আমিও সেই লেভেলে চাখোর আর কবিখোর ছিলাম। আর তোমার রান্নাঘরটা খুব সুন্দর পরিষ্কার করে গুছিয়ে নিয়েছো। আজকে তোমার মা আছে বলে এই কথাটা বললো যে আজকে রান্না করতে হবে না, আমি পাঠিয়ে দিব। তুমি পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো। আপুর এই কমেন্টটা অনেক ভালো লাগছে। কি বলবো, একটা কমেন্ট একটা মানে মন খারাপ মনকেও ভালো করে দিতে পারে, সেই রকমের এরকম কমেন্ট ছিল এটা। আর আগের ভিডিওতে আমি রজনীগন্ধা ফুল দেখিয়েছি, সবাই আমার সেই রজনীগন্ধা ফুলের প্রশংসা করছে। তো সেই সাথে কিন্তু ইভা আপুও করছে, বিথি আপুও করছে। তো আরও অনেক কমেন্ট আছে, সব কমেন্ট তো এক ভিডিওতে পড়া সম্ভব না। তো যাই হোক, যদি আমার ভিডিওর সাথে এখন আপনারা থেকে থাকেন, অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর অনেক তাড়াহুড়া করে আজকে ভয়েস দিছি, কারণ আজকেই ভিডিওটা আপলোড দিব। এখন বাজে 5:30টার মতো। তো এই সময় আমি ভয়েস দিচ্ছি, জানি না ভিডিওটা 7টার মধ্যে আপলোড দিতে পারবো কিনা। আর এই যে আমি আলুর ডালি হচ্ছে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, আর তরকারিটা আমার হয়ে গেছে। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।